আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে বলেন আমিন। এই পৃথিবীতে আমরা অনেক আলোচনা করি, অনেক আলোচনা শুনি যে সন্তান পিতামাতাকে কেমনে খেদমত করবে, সন্তান পিতামাতাকে কিভাবে সম্মান ইজ্জত করবে, সন্তানের দ্বারা পিতামাতা অসম্মানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এরপর সন্তান দ্বারা পিতামাতার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এইরকম অসংখ্য অগণিত আমার এই ছোট্ট জীবনে আল্লাহ পাক রাজধানী থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল পর্যন্ত কোরআনুল কারীমের এই ময়দানে আল্লাহ পাক কথা বলান। আর এই কোরআনুল কারীমের এই ময়দানে কথা বলার জন্য দেশ থেকে দেশান্তরে আমাদের ছুটে চলা, নিরলসভাবে আমাদের কাজ করতে হয়। তা আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে আসলে আমরা এই যে সন্তানের প্রতি পিতামাতার হক, এটা এই ব্যাপারে আমাদের যথেষ্ট আলোচনা আমাদের সমাজে, আমাদের মসজিদের মেম্বারে, মাহফিলের আপনার প্যান্ডেলে এখানে আলোচনা করা হয়। কিন্তু আসলে একটা সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, ওই সন্তান থেকে যদি আপনি আপনার হককে বুঝে নিতে চান, তাহলে আপনারও তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক কিনা বলেন? তা এক্ষেত্রে একটা সন্তান তার জন্মগ্রহণ থেকে শুরু করে এই সন্তানকে বিবাহ দেওয়া পর্যন্ত পিতামাতার প্রতি, আপনার সন্তানের প্রতি পিতামাতার হক রয়েছে যে 9টি হক। এই 9টি হকের মধ্যে প্রত্যেকটি হক পিতামাতাকে পালন করতে হবে। যদি তা না করেন, তাহলে আমরা যখন আমাদের বয়সের পড়ন্ত বিকালে আমরা যখন পৌঁছে যাই, তখন সন্তানদের কাছ থেকে আমরা যে ব্যবহারটা আশা করি, তাদের কাছ থেকে যে আচরণটা আশা করি, এই আচরণ আমরা যদি সেই ছোট্ট বয়সে, সে যখন কাদামাটির মতো ছিল, তাকে যদি আমি সেইভাবে গড়ে তুলতে না পারি, সেই আদব কায়দা, সেই ভদ্রতা, সেই শিক্ষায় সুশিক্ষিত করতে না পারি, তাহলে আপনার এবং আমার যে আশা, এই আশায় থেকে যাবে। এই আশা কখনো আপনার আলোর মুখ দেখবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আপনি বুঝলেও ভালো, না বুঝলেও ভালো, এটাই হচ্ছে বাস্তবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি শুধু আশা করছেন, কিন্তু এই সন্তান যে আপনাকে চিনবে, সন্তান আপনার ইজ্জত সম্মান সম্পর্কে জানবে, আপনার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য বোধ কি সেটা জানবে, তাহলে তার ব্যাপারে আপনার যে ছোট্টকালীন তার ব্যাপারে যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের ব্যাপারে আপনি ওয়াকিফাল নন, আপনি সেটা করলেন না, তাহলে আপনি আশা করছেন, এই আশাটা করাটাও তো আপনার একটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, এই পৃথিবীতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং আদর স্নেহ মমতা দিয়ে সন্তানকে ভালোবাসেন যারা, তারা হলেন আমাদের পিতামাতা। এই পৃথিবীতে বাদশাহ হুমায়ুনের মতো অসংখ্য অগণিত পিতা রয়েছেন এবং মাতা রয়েছেন, যারা সন্তানের জন্য নিজের জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেন। শুধু তাই নয়, নিজের জীবনটাকেও একেবারে উৎসর্গ করে দেওয়ার বা একেবারে শেষ করে দেওয়ার ব্যাপারে তারা কুণ্ঠাবোধ করেন না। সন্তানের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে, সন্তানের প্রতি মায়া মহব্বত থেকে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সন্তানকে লালন পালনের ক্ষেত্রে যদি তুমি সেইভাবে যদি তাকে লালন পালন করতে না পারো, সেই আদব কায়দা, সেই ভদ্রতা, সেই শিক্ষা যদি তাকে না দিতে পারো, তাহলে এই সন্তান যখন বড় হবে, তখন তুমি যদি যখন করার তখন না করো, আর যখন তোমার কোনো শক্তি সামর্থ্য থাকবে না, তখন তাকে তুমি যে ওয়াজ নসিহত শোনাও, তাহলে ওই সন্তান তোমার ওয়াজ শুনবে না, তোমার নসিহত শুনবে না, তোমার শাসন শুনবে না। ওই সন্তান উল্টা তোমার দেখেই শাসনের ভার সে নিজে গ্রহণ করে নেবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদেরকে ডাকছেন কোরআনুল কারীমে। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক সব কথা আমাদের জন্যই বলেছেন। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাল লিন্নাস। এই কোরআনুল কারীমের যত বর্ণনা, যত বক্তব্য, যত বিবৃতি সব কাদের জন্য? আমাদের জন্য। যারা বলেন ঠিক কিনা? ওয়া হুদাল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম হচ্ছে মানুষের জন্য হেদায়েত গ্রন্থ, আর মানুষের জন্য নসিহত, মানুষের জন্য ওয়াজ, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, 90 নম্বর জায়গায় আল্লাহ 90টি জায়গায় রব্বুল আলামিন মুমিনদেরকে আলাদাভাবে আহ্বান করেছেন। যখনই মুমিনদেরকে একান্তভাবে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে যখন কথা বলতে চান, তখন রব্বুল আলামিন আয়াতের শুরুতে ঈমানদারদেরকে পার্সোনাল ভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হরফে নিদা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেন। আমি আমভাবে এই পৃথিবীতে যত মানুষ আছে তাদেরকে আমি ডাকছি না, তোমাদেরকেই ডাকছি যারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সার্বভৌমত্বের উপর ঈমান এনেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার সে বাছাই করা যাদেরকে দিন মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক আহ্বান করে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং এই যে কু আনফুসাকুম, আনফুসাকুম নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজেকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা এবং তোমার পরিবারস্থ যারা আছে, ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তাদেরকে তুমি বাঁচাও। কোত্থেকে বাঁচাবেন? নারা, যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য, যারা তাগুতি শক্তিকে যারা জীবনের জন্য গ্রহণ করেছে, তাগুতের পদাঙ্ক অনুসরণ করেছে, তাগুতকে বর্জন না করে জীবনের জন্য তাগুতের শক্তিকে নিজের শক্তি ক্ষমতা মনে করে নিয়েছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ পাক যে শাস্তির জন্য যে জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন, ওই জাহান্নামের ওই অগ্নিকাণ্ড থেকে তোমরা বাঁচো, তোমার আহাল বর্গ যারা আছে তাদেরকেও বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোন জাহান্নাম থেকে তোমরা বাঁচাবে? এমন জাহান্নাম যেই জাহান্নামের অগ্নি আল্লাহ পাক তৈরি করেছেন, প্রস্তুত করেছেন পাথর দ্বারা, আর যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, সেখানে নিয়োজিত থাকবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। এমন সত্য হৃদয় সম্পন্ন যারা ফেরেশতা মণ্ডলী, তারা সেখানে শাস্তি দেওয়ার জন্য সেখানে নিয়োজিত থাকবে। জাহান্নামের মধ্যে যদি কেউ পড়ে যায়, সেখানে শান্তির কোনো বালাই সেখানে থাকবে না, কষ্ট ছাড়া সেখানে আর কিছু দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেখানে মানুষ কষ্ট আর কষ্ট ছাড়া সেখানে আর কিছুই থাকবে না। মানুষ যত কষ্টর মধ্যে পতিত হোক না কেন, মানুষের এই কষ্ট দেখে ওই আযাবের ফেরেশতা যারা থাকবে তাদের হৃদয় বিন্দু পরিমাণ, তাদের হৃদয় গলবে না, মায়া লাগবে না, কেননা তাদের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে কেউ যাবেন নাকি? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ পাক বলছেন, এমন শক্ত হৃদয় সম্পন্ন ফেরেশতা আমি সেখানে নিয়োজিত করে রেখে দিয়েছি, যাদের বিন্দু পরিমাণ তাদের কোনো মায়া থাকবে না, তাদের কোনো দরদ থাকবে না। তারা আল্লাহ পাকের পক্ষ থেকে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিষয় আদিষ্ট হবেন, আল্লাহ পাকের নির্দেশিত বিষয় তারা পালন করা ব্যতীত অন্য কোনো টেনশন, কোনো মানসিকতা তাদের সেখানে থাকবে না, আর তাদের কোনো মায়া, মহব্বত, দরদ এগুলো কিছুই থাকবে না। আল্লাহ পাক যা কিছু তাদেরকে নির্দেশ করবেন, সেই নির্দেশ পালনের জন্যই তারা বদ্ধপরিকর থাকবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে
যখন এই আয়াতে কারিমা নাজিল হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সাবধান করলেন, সতর্ক করলেন তার পরিবারের সদস্য যারা, তাদেরকে। আজ এখানে আমি কথা বলবো, আমার কোনো সেই ধরনের কোনো ইচ্ছা এবং মানসিকতা ছিল না, পরিকল্পনা ছিল না, কিন্তু কেন জানি যখন আহ্বান করা হলো, মনের মধ্যে এই টেন্ডেন্সি জাগ্রত হলো। এখানে একটি দ্বীনি মার্কাজ এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। যারা এই দ্বীনি মার্কাজ প্রতিষ্ঠা করেছেন তাদের লক্ষ্যটা কি? তাদের লক্ষ্য হচ্ছে এই দুনিয়ায় ইলম বা জ্ঞান তো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমুদ্দিন ও ইলমুদ্দুনিয়া। দ্বীনের ইলম যারা অর্জন করবে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের জন্য সেটা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আর যারা আপনার দ্বীনের ইলমের বাদ দিয়া শুধুমাত্র দুনিয়ার জ্ঞান, দুনিয়ায় ভালো থাকার জ্ঞান, দুনিয়ায় বড় হওয়ার জ্ঞান, আপনার ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, অমুক হব, তমুক হব, এই টেনশন নিয়ে যারা জ্ঞান অর্জন করবে তারা হয়তোবা দুনিয়া পেতে পারে, এই মানুষদের জন্য আখিরাত বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সব কিছু দেখেছেন, আল্লাহ পাক তাকে দেখিয়েছেন, দুনিয়ায় এসে বর্ণনা করেছেন। রাসূল বলছেন, যেই চোখ দেখে নাই, যে কান শোনে নাই, যে অন্তর চিন্তা করে নাই, সেই চোখ, সেই কান, সে অন্তরকে আপনি কেমনে বোঝায় যে জান্নাতের শান্তি কেমন? সেখানে শান্তি ছাড়ার কিছুই থাকবে না। আর জাহান্নামের যে অশান্তি, যে কষ্ট, যে দুঃখ, দুর্দশা, এটা যে চোখ দেখে নাই, যে কান শোনে নাই, যে অন্তর চিন্তা করে নাই, তাকে বোঝানো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আহাল পরিবার যারা, আমাদের সদস্য যারা আমাদের অধীনস্থ রয়েছেন, যেমন আমাদের স্ত্রী, আমাদের বাচ্চা, আমাদের সন্তান সন্ততি, তাদের ব্যাপারে আমরা দায়িত্বশীল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। কালকে আমাদের কঠিন ময়দানে তোমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালন করেছো কিনা, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জিজ্ঞাসা করবেন। সম্মানিত হাজিরিন, দ্বীনের যে মার্কাজ এখানে করা হয়েছে, এই অঞ্চলের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নিয়ামত। এখানে 24টি ঘন্টা আপনার সন্তান সন্ততি এখানে আসবে, কোরআনুল কারীম তারা শিক্ষা গ্রহণ করবে, কোরআনুল কারীম তেলাওয়াত হবে। এলাকায় যত কবরবাসী আছে তাদের জন্য এটা স্বস্তির কারণ হবে, তাদের জন্য শান্তির কারণ হবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহীর জ্ঞান দান করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ হতো, তিনি এটাকে মুখস্থ করার জন্য, তিনি আয়ত্তে নেওয়ার জন্য অনেক বেশি ব্যতিব্যস্ত হয়ে যেতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখস্থ করার জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এতটুকু কষ্ট তিনি বরদাস্ত করেন নাই, সহ্য করেন নাই। আয়াত নাজিল করে দিয়েছেন সূরা কিয়ামার মধ্যে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব জিবরিল আমিন যখন আপনাকে তেলাওয়াত শোনাবেন, আপনি ওটাকে মুখস্থ করার জন্য, টানার জন্য আপনি খুব বেশি পেরেশানি হয়ে যাচ্ছেন, আপনার জবানকে বেশি নাড়াচাড়া করছেন। ও আমার হাবিব, জিবরিল আমিন যখন কালামুল্লাহ হাকিম আপনাকে শোনাবেন, কোনো সূরা, কোনো আয়াত বা কোনো শব্দ অংশ, তাহলে আপনি সেটাকে মুখস্থ করার জন্য বেশি ব্যতিব্যস্ত হওয়ার দরকার নাই। আপনি শুধু তার সাথে সাথে একবার করে তেলাওয়াত করে যাবেন, আপনার সিনা মুবারকে ওটাকে জমা করে দেওয়ার মালিক আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এইভাবে এটাকে জারি রেখে দিয়েছেন। এই পৃথিবী যতদিন থাকবে, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে তারা সাহাবা আজমাইন এবং বর্তমান বাংলাদেশ শুধু নয়, বিশ্বে প্রায় 6 কোটির ঊর্ধ্বে হাফেজে কোরআন বর্তমানে ছাড়িয়ে গেছে। আমাদের এত অঞ্চলে এই যে সুন্দর একটি প্রতিষ্ঠান, দ্বীনের এই ইলম যাতে জারি থাকে, একজন থেকে আরেকজনের নিকটে যাতে এটা পৌঁছে যায়, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন,
তোমরা ফরজ সমূহ শিক্ষা গ্রহণ করো এবং সাথে সাথে কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করো, কেননা ওয়া ইউআল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। এই পৃথিবী যতদিন থাকবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন এই পৃথিবীতে থাকবো না। আমার জীবনের প্রদীপ একদিন নিভে যাবে। ওহির জ্ঞান যদি এখানেই সমাপ্ত হয়ে যায়, আমি পৃথিবীতে আগমনের পূর্বে এই পৃথিবীটা যেমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, যদি ওহির জ্ঞান যদি এভাবে অব্যাহত না থাকে তাহলে আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটাকে আমরা চাই। সম্মানিত হাজিরিন, এই জন্য জাহান্নামের যে তীব্রতা, এই জাহান্নামের যে কষ্ট, এখান থেকে বাঁচানোর জন্য নিজেরা বাঁচার জন্য পাগলের মতো হয়ে যেতে হবে, উদ্গ্রীব থাকতে হবে এবং সবসময় একটা আতঙ্ক। যদি আমরা বড় ধরনের কোনো শাস্তির কোনো সংবাদ আমরা জানতাম একটুখানি পরে এটা আমাদের জন্য আসতে পারে, তাহলে আমরা সেটার থেকে বাঁচার জন্য আমরা পাগলের মতো হয়ে থাকতাম, ঘুম আসতো না, আমাদের বিশ্রামের কথা আমরা ভুলে যেতাম। তাহলে এই দুনিয়ার সকল কষ্টের চেয়ে অসংখ্য অগণিত, মানে এটা তুলনা করা যাবে না, এত বেশি কষ্ট যারা জাহান্নামে যাবে তাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো, কেননা ওর তীব্রতা এত বেশি যে সহ্য করার মতো সে সক্ষমতা মানুষের থাকবে না। কেননা মানুষকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষেরা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না, অথচ আসমান জমিনে যা কিছু আছে যাদের কোনো হিসাব নিকাশ হবে না, তারাও আল্লাহর শাস্তির ভয়ে তারা আকাঙ্ক্ষা করতে থাকে, বাঁচার জন্য তারা আকাঙ্ক্ষা করতে থাকে। এবং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের সকল সিদ্ধান্তের সামনে তারা বশ্যতা স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে, বশ্যতা যদি স্বীকার করতে হয় তোমাদেরকে করতে হবে। আমার ভাই বন্ধুগণ, এই জাহান্নামের অবস্থা যদি আমরা যদি একটু বুঝতে পারতাম, একটু যদি জানতে পারতাম, তাহলে বাঁচার জন্য কোন পথ পন্থা অনুসরণ করতে হবে সেটা আমরা খুঁজে নিতাম। পাথর পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ভয়ে কান্নাকাটি করেছে। আপনারা জানেন আল্লাহ পাকের জল্ল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় যাওয়ার পথে গুনগুন একটা আওয়াজে তার কান্নার আওয়াজ কর্ণকুহরে পৌঁছে গেল। মূসা আলাইহিস সালাম চতুর্দিকে তাকিয়ে দেখলেন যে আসলে কান্নার আওয়াজটা কোত্থেকে আসে। হঠাৎ করে নজর গিয়েছে বড় একটি পাথরের খণ্ড, সেখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন পাথর কেন কান্দে? পাথর বলছে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনুল কারীমের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করেছে, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে এখানে বলছেন যে এই জাতীয় মানুষ যারা, তারা যদি পারে তাহলে কোরআনের মধ্যে এরকম কিছু এনে দেখাক। আসলে তো তারা পারবে না, তবে তারা যেন ওই জাহান্নামের ভয়, ওই জাহান্নামের ওই শাস্তিকে যেন তারা একটু ভয় করে। কেননা ওই যে ইন্ধনটা তৈরি করা হয়েছে ওটা মানুষ এবং পাথর দ্বারা, মানুষ এবং পাথর দ্বারা। এখন মানুষকে আল্লাহ পাক জ্বালাবেন, দুনিয়ার সকল লাকড়িকে যদি আপনার আগুনের কুণ্ড তৈরি করা হয় ওটা একসময় ভস্ম হয়ে যেতে পারে, ছাই হয়ে যেতে পারে। কিন্তু পাথরকে যদি আপনি মানে অগ্নিকুণ্ড বানান এবং ওটাকে যদি তাপ নেন, তাহলে ওর তীব্রতা এত বেশি হবে, যতই থামাতে চান ওর তীব্রতা আরো বেশি বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। কোন সম্মানিত হাজিরিন, একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, আমাদের আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতে হবে, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, জান্নাতে যেতে চাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করা এবং জান্নাতে যাওয়ার জন্য করে পাগলের মতো হয়ে যাওয়া। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন পাথর কেন কান্দো? পাথর তো এই জন্য কাঁদছে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আল্লাহ পাক এই যে অগ্নিকুণ্ড বানিয়েছেন, পাথর দ্বারা আল্লাহ পাক ইন্ধন বানাবেন, মানুষকে সেখানে পোড়াবেন, ওই ভয়ে পাথর কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পয়গম্বর মূসা তুমি পাথরকে বলে দাও যে তার কান্নাকাটি আমি রব্বুল আলামিন মঞ্জুর করলাম, জাহান্নাম তার জন্য আমি হারাম করে দিলাম। এরপরে মূসা আলাইহিস সালাম এই সুসংবাদ দিয়ে যখন তিনি চলে যাচ্ছেন, ফেরার পথে দেখেন ওই পাথর আবার কাঁদতেছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন পাথর কান্না করার কারণে
জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, আবার কেন কান্দো? পাথর বলছে, পয়গম্বর, কান্নাকাটি করার কারণে যখন আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে তখন আমি বুঝতে পেরেছি নিঃসন্দেহে আমার আল্লাহর কাছে কান্নাকাটি অনেক বেশি প্রিয়। এই জন্য এতদিন কেঁদেছিলাম জাহান্নামের আগুনের ভয়ে, আজকের থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমি আমার আল্লাহকে হাত করার জন্যে। সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? কি কি কাজ করলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো, কোন কোন গুণ কোয়ালিটিগুলো যদি আমাদের ভিতরে বিদ্যমান থাকে তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতর চমৎকারভাবে একবার 41 থেকে 47 পর্যন্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই জন্য সব কিছু মিলিয়ে মুক্তাসার কথা হচ্ছে যে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। একটু 24 ঘন্টার মধ্যে মাঝে মধ্যে কোরআনুল কারীম এবং ইসলামী সাহিত্য এবং হাদিস নববী এগুলো আমাদের একটু পাঠ করতে হবে। আমরা যত বেশি আমরা এগুলো পড়বো তাহলে আমাদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে। আমরা আল্লাহ রাসূল সম্পর্কে এবং আল্লাহ পাকের যে ক্ষমতা, যে পাওয়ার সম্পর্কে আমাদের জ্ঞান তৈরি হবে এবং বাঁচার জন্য একটা সুযোগ আমাদের তৈরি হবে। এজন্য আমাদের সকল ব্যস্ততা উপেক্ষা করে কোরআনের কাছে ফিরে আসার দরকার আছে না নাই? যারা বলেন আছে কিনা? এই জন্য স্বল্প পরিসর ছোট্ট আলোচনার মধ্যে মাদ্রাসাকে আপনাদের হাতে তুলে দিলাম। এই মহল্লাবাসী আপনারা এটাকে দেখে রাখবেন এবং কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসার এই নিজাম যেন এখানে চালু থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক এবং আল্লাহ পাকের কাছে সেই দয়া এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি। এই দাবি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ।